আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে রসুই রেসিপিতে থাকছে দেশি মুরগির রান্না। তো এই রান্নাটা একটা বিশেষত্ব আছে, আর সেটা হলো এই রান্নাটা একদম আমার মা যে স্টাইলে রান্না করে ঠিক একই স্টাইলে আমি রান্নাটা করব। এই রান্নাটা কিন্তু একটু ভিন্নতা আছে। আপনারা যখন রান্নাটা শেষ পর্যন্ত দেখবেন তখন দেখবেন যে আসলেই এই রান্নাটাতে একটু ভিন্নতা আছে। তাহলে চলুন আমরা রেসিপিটা দেখে নিচ্ছি। আমি চুলে একটি প্যান গরম করে নিয়েছি। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ মতো সয়াবিন তেল। এখন আমি এতে দিয়ে দিচ্ছি 3 টুকরা দারুচিনি, 2টা মিডিয়াম সাইজের তেজপাতা, দিচ্ছি 5-6টি লবঙ্গ, 4-5টি এলাচ। মশলাগুলোকে হালকা করে একটু ভেজে নিব। এখন আমি দিয়ে দিচ্ছি 1.5 কাপ মতো পেঁয়াজ কুচানো। পেঁয়াজগুলোকে একটু হালকা ব্রাউন করে ভেজে নিলাম। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ আদা বাটা এবং দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন বাটা। পেঁয়াজ এবং রসুন বাটাটাকে হালকা একটু তেলের সাথে ভেজে নিব, যাতে করে এর কাঁচা গন্ধটা চলে যায়। এখন দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ জিরার গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, দিচ্ছি হাফ টেবিল চামচ শুকনো মরিচের গুঁড়া এবং হাফ টেবিল চামচ হলুদের গুঁড়ো। হালকা একটু নেড়ে নিলাম। এখন এতে একটু পানি দিয়ে দিব যাতে মশলাগুলো পুড়ে না যায়। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। ঢাকনাটা লাগিয়ে মশলাটাকে 2-3 মিনিট মতো কষিয়ে নেব। মশলাগুলোকে 2-3 মিনিট মতো আমি কষিয়ে নিলাম। এখন আমি মাংসগুলো দিয়ে দিব। দেখুন, আমি এখানে 900 থেকে 1000 গ্রাম মতো হবে দেশি মুরগির মাংস। মাংসটাকে খুব ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি। এখন এটা আমি দিয়ে দিচ্ছি। আমরা হালকা একটু পানি দিয়ে দিব, অ্যাপ্রক্সিমেট হাফ কাপ মতো। এখন আমি ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি। মিডিয়াম হাই হিটে মাংসটাকে 10 মিনিট ধরে কষিয়ে নিব। ফিরলাম আমি 10 মিনিট পরে। এখন আমি এতে কয়েকটা আস্ত রসুন দিয়ে দিব। দেখুন, রসুনটা দিলে মাংসের টেস্টটা কিন্তু খুবই চমৎকার হয়। বাস, এখন আমি এতে পানি দিয়ে দিব। তবে পানিটা কিন্তু অবশ্যই গরম পানি হতে হবে। আমি 600 ml পানি দিয়ে দিলাম। যেহেতু দেশি মুরগির সমস্যা যেটা, সেটা হলো একটু শক্ত হয়। এজন্য একটু বেশি পানি দিয়ে এটাকে সিদ্ধ করে নিতে হবে। ঢাকনাটা আবার লাগিয়ে দিচ্ছি। মাংসটাকে আমরা 15 থেকে 20 মিনিট রান্না করে নেব। ফিরলাম আমি 20 মিনিট পরে। দেখুন কত সুন্দর একটা কালার চলে এসেছে অলরেডি। আমি এখন চুলার তাপটাকে মিডিয়াম লো করে দিব। ঢাকনাটাকে লাগিয়ে দিচ্ছি। অন্য একটি চুলায় প্যান বসিয়ে 2 টেবিল চামচ তেল দিয়ে আমি তেলটাকে গরম করে নিয়েছি। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চিমটি আস্ত জিরা এবং হাফ কাপ পেঁয়াজ কুচানো। পেঁয়াজটাকে আমরা বেরেস্তার মতো লাল করে নিব, কেননা এটা দিয়ে আমরা মুরগিটাকে বাগার দিব।
বাগারের পেঁয়াজটা আমাদের রেডি। এখন আমরা বাগারটা দিয়ে দিব। দেখুন আমি দিয়ে দিচ্ছি। বাগারটা দিলে দেশি মুরগির রান্নাটার কিন্তু স্বাদের মাত্রাটাই বেড়ে যায়। একবার খেয়ে দেখবেন, টেস্টটাই অন্যরকম হয়। বাস রান্নাটার কালারটা দেখুন কতটা ইয়ামি কালার, আর খেতেও কিন্তু ঠিক ততটাই মজা হবে। রান্নাটা আমাদের হয়ে গেল। এখন পরিবেশন করে দেখাচ্ছি আপনাদের ফাইনাল লুকটা কেমন হলো। প্রিয় দর্শক, হয়ে গেল আমাদের দেশি মুরগি রান্না। যে রেসিপিটা টোটালটাই আমার মায়ের থেকে শেখা। আপনাদের রিকোয়েস্ট করব একবার এইভাবে দেশি মুরগি রান্না করে দেখবেন, একটা অন্য মাত্রার টেস্ট পাবেন। তো যাই হোক প্রিয় দর্শক, আশা করব এই রেসিপিটা আপনাদের একটু হলেই ভালো লাগবে। আর ভালো লাগলে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য, সেই সাথে লাইক, শেয়ার এবং কমেন্ট করার জন্য। তো আজকে এই পর্যন্তই। আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। আল্লাহ হাফেজ।